হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহিমা। আমার আর একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, যেমন এখন সকাল 6:30 বাজে। আজকে হলো সোমবার 4 তারিখ, তো রিসার স্কুলে ছুটি আছে, তো ভাবলাম একটু লেট করে ঘুম থেকে উঠি। আর ব্যাস সকাল 6:30টার সময় ঘুম থেকে উঠে আগেই যেটা আমি করি সেটা ঠাকুর মন্দিরে লাইট অন করে প্রণাম করে নিই আর চলে এসেছি বেসিনে ব্রাশ টাশ করে তারপরে এই রুমের মধ্যে চলে এলাম। এখানেও চুলটা ভালো করে বেঁধে নেবো আর ক্রিম লাগিয়ে নেবো। ব্যাস সকালবেলায় আমার এই কাজটা, যেটা আমার রোজকার কাজ, সেটা আমার কমপ্লিট হয়ে গেল। আর ওরা এখন ঘুমাচ্ছে, তো ব্যাস ওরা ঘুমাক আর আমি বাকি যে কাজগুলো আছে সব করে নেবো। আর এখানে আমি রাত্রে যে কাপড়টা সেটা চেঞ্জ করে ব্যাস নাইটি পরে নিয়েছি। আর আমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছি, বাস একটুখানি ভালোভাবে ভিজে কাপড় দিয়ে বা মুছে নেব। আর প্রথমেই আমি গ্যাসের যে উনুনটা আছে, তো ব্যাস ওইগুলো লাগিয়ে নেব। এগুলো ধোয়া হয়েছিল, তো পরিষ্কার হয়ে গেছে, তো এগুলো লাগানো হয়ে গেছে। আর এখানে যে বাসনগুলো আছে সেগুলো সব ক্যাবিনেটের মধ্যে রেখে দিচ্ছি। আর ছোটো ছোটো বাসনগুলো ওপর ক্যাবিনেটে রাখি, আর নিচের থালাগুলো নিচের ক্যাবিনেটে রাখি। আর পাশেরটায় যে আছে না, ওইটাতে রাখি ওই হাঁড়ি কড়াই, এগুলো বড় বড় জিনিসগুলো। তো ব্যাস আমার হয়ে গেছে ক্যাবিনেটের। আর এই থালাগুলো আস্তে আস্তে সাজিয়ে নিই। আর এই বাসনটা মানে কালকে সারাদিনের বাসন, সেই কারণে অনেকটা বেশি হয়ে গেছে। ভাবছি গুছাবো কিন্তু হয় না মাঝে মাঝে। তো ব্যাস আমার হয়েও গেছে। আর ক্যাবিনেটটার মধ্যেও পরিষ্কার করে দিচ্ছি, যা যা বাইরে আমি রেখে দিই। ব্যাস আমার এখানে রান্নাঘরের কিছু কাজ কমপ্লিট হয়ে গেল। আর যে এই হাতা খুন্তিগুলো আছে সেগুলো মাইক্রোওভেনের ওপরে যে র্যাকটা আছে ওর মধ্যে রেখে দিই। আর এখানে ভালো করে একটু মুছে নিচ্ছি। তারপর যে চামচগুলো আছে ওই চামচগুলো ওই র্যাকটার মধ্যে রেখে দেবো। আর এই যে ক্যাবিনেটটাও ভালো করে মুছে নিচ্ছি, কারণ অনেকটা বেশি নোংরা হয়ে যায়। আর সাদা জিনিসে বেশি নোংরাটা বোঝা যায়, তো একবার করে মুছে নিচ্ছি, তাহলে কি বেশি যাতে নোংরা না হয়ে যায়, না হলে পুরো সাবুড়ি দিয়ে আমাকে ভালো করে ধুতে হবে। তো এখানে আমার ক্যাবিনেটটাও ভালো করে মুছা হয়ে গেছে। আর যে ঝুড়িটার মধ্যে যে চামচগুলো সব পড়েছিল, এই চামচগুলো ব্যাস ওই র্যাকটার মধ্যে রেখে দেবো। তাহলেই আমার রান্নাঘরটা ব্যাস সকালের জন্য কমপ্লিট হয়ে গেল আর পরিষ্কারও হয়ে গেল। আর আমি দেখাচ্ছি রান্নাঘরটা, এই যে পরিষ্কার হয়ে গেছে, ক্যাবিনেটটাও পরিষ্কার হয়ে গেল। আমি সমস্ত রান্না করার সময় কৌটোগুলো সব নিচে নামাই, আবার ওপরে উঠাই। আর এখানে ওই যে বাসনগুলো সব রাখা হয়ে গেছে। আর নিচেও থালাগুলো আছে। আর এই দিকটা বললাম যে বড় বড় জিনিসগুলো থাকে, এই যে যেমন হাঁড়ি কড়াই। আর আমি বাইরে চলে এসেছি, বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য ঝড় সেদিন, তো গাছটা ভেঙে গেছে। গাছটা পাঁচিলে এখানে পড়ে গেছিলো, ওটা আবার ওই দিকটাই ফেলে দিয়েছে। আর এখানে আমাদের পেয়ারা গাছটাই ছোটো ছোটো পেয়ারা ধরেছে, তো সুন্দর লাগছিল। আর এই পাশেরটায় যেমন দেখাই ফুল, তো ফুলগুলো কি সুন্দর লাগছিল। আর মেঘলা মেঘলা আছে বৃষ্টির কারণে, কারণ বৃষ্টি পড়েছিল। আর এই তুলসী মন্দিরটা ভালো করে ধুয়ে নেব। আর তুলসী মন্দিরটার কি বলবো, এখন গাছে আম হয়েছে প্রচুর, তো আমের কারণে বান্দরগুলো আসে, বসে বসে খাই আর বাস মন্দিরটাকে শুধু খারাপ করবে। তো ব্যাস সকালবেলায় ভালোভাবে একবার জল দিয়ে ওয়াইপার দিয়ে ব্যাস জলটাকে টেনে দেবো, তাহলে এখন পরিষ্কার হয়ে গেল। আবার বান্দরগুলো আসবে, আবার নোংরা করবে। তো ব্যাস আমার তুলসী মন্দিরটা বেশ পরিষ্কার হয়ে গেলো। আর আমি ঘরে চলে এলাম। এবার ঘরের যা কাজ আছে, যেমন সোফাটা এই যে বিস্কুট খেয়ে এখানেই ফেলে, সোফাটা একটু ভালো করে পরিষ্কার করে নেবো। আর টেবিলের কভারটা কাঁচা হয়েছে, তো কভার থাক ওইটাই। আর এখানে চলে এসেছি এই শু ক্যাবিনেটে, আর এটা আমার মেয়ের কাজ, জল খেয়ে ওখানে রেখে দিয়েছে। আর ব্যাস চপ্পলটা রেখে দিই আর এটা ভালো করে পরিষ্কার করে দিই। আর এবার রুমে চলে এলাম, ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নেব। ক্রিম পাউডারগুলো যেগুলো উলঢাল থাকে, তো ব্যাস ওগুলো যেখানে যা থাকে পরিষ্কার করে দিচ্ছি। আর একবার আয়নাটাও ভালো করে মুছে নেব, কারণ
নোংরা তো হয়, আর বেশি তো বাচ্চারা করে যে আঙ্গুল দিয়ে দিয়ে কী করেছে, তো ওটা তো কলিন দিয়ে পরে পরিষ্কার করে নেব। আর এটাও মুছে নিচ্ছি, আর ব্যাস এগুলো একটা একটা করে মুছে নিই, কারণ ধুলো বসে যায়। আর অল্প অল্প ধুলে ঠিক আছে, একটু করে মুছে দিলে হয়ে যাবে, কারণ বেশি ধুলো হয়ে গেলে তখন একটা বসে বসে এক পরিষ্কার করো। আর এদিকটা আমার ড্রেসিং টেবিলটা ব্যাস পরিষ্কার হয়ে গেল। আর এখানে আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছে, তো আমি পাশের রুমে চলে এসেছি। আর এই যে জানলাটাকে খুলে নিই, কারণ মেঘলা মেঘলা আছে। আর এই যে আমার কাপড় রাখার যে র্যাকটা এতটাই খারাপ হয়ে আছে, মানে গুছিয়েছি ব্যাস রেখে দিয়েছি, তো ভাবলাম পরিষ্কার করে নিই। আর এখন ঘুমাচ্ছে, তো ভাবলাম পরিষ্কারটা করে নিই। আর ছুটিও আছে স্কুলে, ব্যাস ভালো করে মুছে নিচ্ছি। ওপরটা তো বেশি নোংরা হয়নি, কিন্তু নিচেরটা পুরো একদম ঝুল জমে গেছিলো, প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো। ব্যাস পরিষ্কার করার পর এক এক করে যে কাপড়গুলো ভালো করে গুছিয়ে দেবো। আর এখানে কমই কাপড় রাখি, কিন্তু মানে এত কাপড় এই জন্য রেখে দিয়েছিলাম গুছিয়ে গুছিয়ে থাক, নাহলে বাকি তো আমি আলমারির মধ্যে ঢুকিয়ে দিই। আর যেগুলো ব্যাস এই শাড়িগুলোই আর কিছু নাইটি ব্যাস এগুলোই রেখে দিই, কিছু কিছু কম কম কাপড়ই রাখি। আর বাকি যে কাপড়গুলো ছিল সমস্ত আলমারির মধ্যে রেখে দিয়েছি। আর না, তারপর আর এই নাইটিগুলো আমি এখানে এটার মধ্যে রেখে দিই, এখানে নাইটিগুলো সব। আর ওপরটাই শুধু নাইট স্যুট থাকে, ব্যাস ওপরটায় নাইট স্যুট রাখার পরে ব্যাস এখানে আমার হয়েও গেছে। ওপরে টেডি ঝুলাটা আমি বানিয়েছি, ওটা একবার দেখাচ্ছি। আর রান্নাঘরে চলে এলাম, বাস জল খেয়ে নেবো, কারণ অনেকটা কাজ করার পর জল ডিস্টার্ব হয়ে গেছিলো আমার, তো বললাম চলো জল খাওয়া যাক। আর জল খাওয়া আমার হয়ে গেছে। এখানে আজকে আমি বানাবো চাউমিন। আর আমার মা যেমন বানায় আলু ভাজা চাউমিন, সত্যি আজকে খেতে অনেক ইচ্ছা করছিলো। বাড়ি গেলে মাকে দিয়ে বানানো করাই, কিন্তু মায়ের হাতে তো আলাদাই জাদু। কিন্তু আমিও বানাচ্ছি আলু দিয়ে, যেটা আমার স্কুলে আমার খুব ফেভারিট ছিল, আলু দিয়ে চাউমিন। তো আজকে এটাই বানাচ্ছি, আর আজকে এটাই আমরা খাবো, মানে আমার মা মেয়ে। আর ছোটো মেয়েতে ঘুমাচ্ছে। আর ওকে খুবই দিলেই একটুখানি দিই, বেশি দিই না, কারণ ময়দার জন্য। তো ব্যাস এখানে আমি আলু কাটা হয়ে গেল। এবার পেঁয়াজ দেবো না, শুধু নিরামিষই বানাবো, আলু দিয়ে ব্যাস চাউমিন বানাবো। এখানে চাউমিন নিয়ে চলে এসেছি, আর সিদ্ধ করে নেবো। আর ম্যাগি মশলা দেবো, কারণ ম্যাগি মশলা দিলে কি চাউমিনটা অনেকটা টেস্টি হয়, খুবই খেতেও ভালো লাগে। চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর এখানে ভালো করে চাউমিনটাকে জলটা ঝরিয়ে নেব। আর এখানে তেল দিয়ে দিয়েছি, আর লঙ্কা। আর ঝাল কিন্তু বেশি দেবো না, কারণ আমিও ঝালটা পছন্দ করি না, আমার মেয়েও করে না। তো ব্যাস দুটো লঙ্কাই কেটে দিয়ে দিয়েছি। আর আলুগুলো যে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো, আর ভালো করে ভেজে নেবো। আর এখানে হলুদ আর অল্প নুন দিয়ে দিচ্ছি, ব্যাস তাহলে আলাদা করে আর হলুদ আর নুন দেবো না, নাহলে না আলাদা করে যদি চাউটার মধ্যে হলুদ দিই না, তো একটা গন্ধ ছাড়ে, তো ওই জন্য আগেই দিয়ে দিলাম। আর এখানে চাউমিনটাও দিয়ে দিচ্ছি। আর ব্যাস ম্যাগি মশলা কেটে দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো, তাহলে কি টেস্ট বেশি ভালো হবে। সেখানে আমার চাউমিন হয়ে গেছে। আর ওই সাইডে আমি চাও বানিয়ে নিয়েছিলাম গ্যাসের মধ্যে, ব্যাস চা আর চাউমিন সকালবেলা এটাই খেয়ে নিয়েছি। আর টিভি দেখতে দেখতে আমি খেয়ে নিই, ব্যাস আমার খাওয়া হয়ে গেছে। তুমি ঘুম থেকে উঠে গেছো বাবু, তুমি ঘুম থেকে উঠে গেছো, এদিকে দেখাও। আর আজকে অনেকটাই বেলা অবধি ঘুমালি, কটা বাজছে? 9:30। হ্যাঁ 9টা 9:30 হবে। এই রিয়াংশী, এদিকে তাকাও, তাকাও। ও এটা করো রিয়াংশী, এটা করো রিয়াংশী।
বাবু এটা করো, দুম দুম তেরাও করে দাও। বাহ। আর কি বলে? रोम रोम भाइयों। তারপর সিস্টেম ফাड़ देंगे। চলো ব্রাশ করবে। ইয়ে। আর এখানে সবাই দেখো নিজেই ব্রাশ করছে, আর আস্তে আস্তে বেসিনের মধ্যে চলেও গেল। আর বাস এবার শুধু কাণ্ডটা দেখো, ওই ওপর মানে নিচের যে স্ল্যাবটা আছে বাস এটার মধ্যে উঠবে, যে বর্ডারটা আছে বাস, তারপর ব্রাশ করবে আর কলটাও খুলবে। আর এটাই করে, এখানেই উঠে সারা দিন শুধু ব্রাশ করবে আর হ্যান্ড ওয়াশ করবে। আর বেসিনটা আমার এই খারাপ করে রাখে, আর সকাল সকাল আমাকে বেসিনটা পরিষ্কার করবো, ব্যাস সারাদিনে পুরো নোংরা করবে। এই আর দিদি দুজনেই সমান, কম বেশি না। ব্যাস এখানে ওর ব্রাশ করা হয়ে গেছে, আজকে আমার করাটা নিজেই করেছে। আর এই যে ও দিদিকে দেখেছে যে স্কুল যাই, ব্যাস ও বলছে আমি স্কুল যাব। তো এখানে ওর মানে রিসারি একটা পুরনো ব্যাগ নিয়ে ব্যাস স্কুলে যাচ্ছে। আর আমি রান্নাঘরে আবার চলে এসেছি, যেগুলো আমি নোংরা করে গেছিলাম ব্যাস ওগুলো পরিষ্কার করে নেবো। চাউমিনটাও ক্যাবিনেটের মধ্যে ভরে দেবো। আর এই যে চলে এসছে আবার, ওকে নিয়ে এবার কাজ করতে হবে। আর যেগুলো সব ছিল নোংরাগুলো সব বাস ফেলে দেবো আর বাস পরিষ্কার করে নেবো। আর ওকে চুল টুল বেঁধে দিয়েছি ক্রিম পাউডার লাগিয়ে, বাস এবার ওকে শাড়িগুলো খাইয়ে দেবো। আর এখানে ও গল্প করেই যাচ্ছে, ওর কথাও দিদি বুঝতে পারে। দেখ তোর ব্যাগটা চেক কর তো, রিয়ান্সি ব্যাগটা। Hi guys. Hi guys. হচ্ছে না? আচ্ছা, দাঁড়া, ঠিক করছি, দাঁড়া। দেখছিস তো? কি হলো? পেলাম না। চলো। এই দেখো, লোকটা কিন্তু বাইরে করে দাও। রিয়ানশিকে খাবার খাওয়ানোর পর চলে এসেছি চাদরটা চেঞ্জ করতে। আর দেখতেই পাচ্ছ কতটা চাদরটার মধ্যে নোংরা থাকে, মানে নোংরা বলতে ব্ল্যাঙ্কেট বালিশ এদিক ওইদিকে করে পড়ে আছে, ব্যাস পরিষ্কার করে নেব। আর এই চাদরটা পেরে নিচ্ছি, কারণ ওই চাদরটা দুদিন হয়ে গেছিলো, তাহলে চেঞ্জ করা যাক। আর এখানে চাদরটা ভালো করে পাড়া হয়ে গেছে। আর ব্যাস এই যে ব্ল্যাঙ্কেটটা রেখে দেবো গুছিয়ে। আর যে বালিশগুলো রাখি ব্যাস বালিশগুলো রেখে দিচ্ছি, ব্যাস আমার তাহলেই হয়ে গেল বিছানা পরিষ্কার। আর বিছানা গুছানোর পর রুমটা ভালো করে পরিষ্কার করে আমি চলে গেছিলাম স্নান করতে। আর স্নান করে আমি চলে এসেছি, ব্যাস চুলটা বেঁধে নেবো আর ক্রিম পাউডার সব কিছু লাগিয়ে নেব। আর লাগানোর পর এবার ঠাকুর মন্দির চলে যাব। আর এখানে আমি স্নান করে এসে আগেই ঠাকুর মন্দিরটা ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি, ব্যাস এখানে সিঁদুর পরে নিচ্ছি। আর তাহলে ঠাকুর মন্দিরে ব্যাস পুজোটা করে নেব। আর ব্যাস পুজো আমি করতে বসে গেছি, আগেই সব জল দিয়ে এক এক করে ফুলগুলো সব ঠাকুরকে দিয়ে দেব। আর পুজো করা হয়ে গেছে। আর এখানে আমি ধূপ আর প্রদীপটাও দেখিয়ে দেব, তাহলেই আমার পুজো করাটাও কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আমি রান্নাঘরে চলে এসেছি, ভাত হচ্ছে আর এখানে মাছ ভেজে নেব, কাতলা মাছ আর পাবদা আছে, পাবদাটা পরে করে ভাজবো। তো এখানে আমার কাতলা মাছটা ভাজা হয়ে গেছে, এবার পাবদা মাছটা বাকি। পাবদা মাছটা ভাজছে, আর এত তেলের ছোটা, মানে প্রচুর তেল হয়ে গেছিলো। আর এখানে আমি মশলা আদা রসুন আর পেঁয়াজ তার সঙ্গে সর্ষেও দিয়েছিলাম, একসাথে পেস্ট বানিয়েছিলাম, কারণ দুটো মাছে সর্ষে দেবো। আর যেহেতু আজকে আমি কোনো সবজি বানাবো না, তো আলু আমি কেটে নিচ্ছি। যে কাতলা মাছটা হবে সেই মাছটার মধ্যেই আমি আলু দিয়ে দেবো, তাহলেই হয়ে গেল।
আর এখানে আলুগুলো কেটে নেওয়ার পর ভালো করে ভেজে নেব, কারণ তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এই যে আমার ছোটো মেয়ে চলে এসেছে রান্না দেখতে, এটাই করে, যদি কাজ না থাকে কোলের মধ্যে উঠে যায়, ব্যাস রান্না দেখতে থাকবে। আর এখানে তেল গরম করে কালো জিরে আর যে পেস্টটা বানালাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো, টমেটো আর যে মশলাগুলো আছে, আদা মানে সরি আদা না হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর একটুখানি চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর এখানে ভালোভাবে টমেটোটা গলেও চলে এসছে, মানে গলে গেছে, আর তেলটা ওপরে চলে এসছে, ব্যাস জল ঢেলে দিলাম। আর এখানে যে এইগুলো আছে ওই পাবদাগুলো, তো পাবদাগুলো ব্যাস দিয়ে দিলাম। আর এটা একটু হালকা ফুটতে যাক, ব্যাস এখানে আমার মাছটা ফুটে এসেছে। এখানে হালকা একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, অল্পই ছিল তো সে কারণে অল্পই ধনে পাতা দিলাম। আর এখানে আমার একটা মাছ কমপ্লিট। আর এখানে আর একটা মাছ বানাবো, যেটা কাতলা মাছ আলু দিয়ে। তো আগেই আমি তেল গরম করে কালো জিরে দিয়ে দিলাম। এবার যে সেম মশলা, ওই মশলাগুলো দিব, যেমন ওই পেস্ট, সেম পেস্ট আর সেম মশলাটা কষিয়ে আলু দিয়ে দিলাম, তারপর জল ঢেলে দিচ্ছি। আর এখানে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর ব্যাস কাতলা মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে, তাহলেই রান্না হয়ে গেল। আজ সমস্ত যে কৌটোগুলো ছিল সেই কৌটোগুলো সব রেখে দিচ্ছি, যেগুলো ক্যাবিনেটে থাকে সেগুলো ক্যাবিনেটে। আর এই ছোট্ট কৌটোগুলো, এগুলো আমার সামনে গ্যাসের কাছে থাকে, তাড়াতাড়ি আমি পেয়ে যাই। আর ব্যাস রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেবো। আর রান্নাঘরটা তো প্রচুর তেল, আর ভালো পরিষ্কার করে নেব। আর ব্যাস এই দেখাচ্ছি, এত রান্নাঘরটা নোংরা হয়েছিল, মানে ভিমবার সাবান দিয়ে ভালো করে ঘষছি যাতে তেলটা ভালো করে উঠে যাক। আর ব্যাস তার আগে আমার ছোটো মেয়েকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার বড় মেয়েকে খাবার দিয়ে দেবো ও, আর পরে করে আমি খাবো, আগে খাবারটা দিয়ে দিই। চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, লাইক করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থাকবে, সুস্থ থাকবে।